ব্রেকিং নিউজ, রাজধানীতে জামাতের শোভাযাত্রা, বক্তারা কি বলেছিলেন বিস্তারিত থাকছে আজকের এই সংবাদ প্রতিবেদনে। বাংলাদেশের রাজধানী ঢাকায় পহেলা বৈশাখ উপলক্ষে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ জামাত ইসলামী, যা দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পরিচালিত হয়। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শেষ হয় রমনা পার্ক এলাকায়। শুরু থেকেই শোভাযাত্রায় ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনী। অংশগ্রহণকারীরা হাতে তুলে ধরেন পলো, ঢেকি, খেওয়া জাল, কুলাসহ বিভিন্ন কৃষিভিত্তিক ও লোকজ সামগ্রী। এসব উপকরণ যেন স্মরণ করিয়ে দেয় বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির কথা। পোশাকে ছিল বাঙালিয়ানার স্পষ্ট ছাপ। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সবার সাথে ছিল লাল সাদা রঙের আধিপত্য। বিশেষ করে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। শোভাযাত্রার পুরো পথ জুড়ে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, জারি সারি ও ভাটিয়ালি সঙ্গীত। এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি করে এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন না করলে জাতি হিসেবে সক্রিয়তা হারানোর ঝুঁকি থাকে। বিদেশি বা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ থেকে সরে এসে নিজেদের সংস্কৃতির বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, বাঙালির প্রকৃত চেতনা ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজন সচেতনতা এবং কার্যকর উদ্যোগ। এক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা মত প্রকাশ করেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, এমন কোনো সাংস্কৃতিক চর্চা গ্রহণ করা উচিত নয় যা মানুষের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে ইসলামী আদর্শ ও বিশ্বাসের পরিপন্থী কোনো কিছু থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এই শোভাযাত্রায় অংশ নেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। ফলে এটি একটি বৃহৎ জনসমাগমের রূপ নেয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে শুরু করে রমনা পার্ক পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন, যাতে করে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখে এই শোভাযাত্রা রাজধানীবাসীর জন্য ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বার্তার একটি সম্মিলিত প্রতিফলন দেখা গেছে। এই ছিল রাজধানীর বৈশাখী শোভাযাত্রা নিয়ে আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সংবাদ পরিবেশনায় আমি আমিনুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। অন্য একটি সংবাদ প্রতিবেদনে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।